আল্লাহ পাক ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে পিয়ারা মুমিনেরা, ইসবিরু, তোমরা সবরশীল হও, ধৈর্যশীল হও, ওয়াসাবিরু, তোমরা ধৈর্য ধরার পরে সে ধৈর্য অটল অবিচল রও, ওয়ারাবিতু, 3 নম্বর আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন তোমরা ইবাদত বন্দেগীর ধারাবাহিকতা ঠিক রাখো। এক নামাজ পড়ে মসজিদ থেকে আসছো, আর এক নামাজের অপেক্ষায় অপেক্ষমান থাকো। এক যুদ্ধ থেকে বাড়িতে ফিরেছো, আরেক যুদ্ধের অপেক্ষায় তোমরা অপেক্ষমান থাকো। তোমরা শীতের ভিতরে নিজের অঙ্গগুলোকে ডলে ডলে ভালো করে তোমরা ওযু করো, নিজের দিলকেও পাহারা দাও, শয়তান যেন দিলের ভিতরে ক্রস করে ঢুকে না যায়। এর সব মুরাবিতা। আল্লাহ পাক বলেন তোমরা ওয়ারাবিতু, তোমরা ইবাদত বন্দেগীর ধারাবাহিকতা ঠিক রাখো, মুরাবিতা করো। 4 নম্বর আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাককে ভয় করো। যদি বান্দায় 4টি গুণ তোমরা অর্জন করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জি ওয়াল ইয়াকিন। এই 4টি গুণ বান্দা যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে তোমরা নিশ্চিত সফল কাম বান্দা হয়ে যাবে। 1 নম্বর আল্লাহ পাক বলেছেন ইসবিরু, তোমরা সবরশীল হও, ধৈর্যশীল হও। 2 নম্বর বলেছেন ওয়াসাবিরু, তোমরা ধৈর্য ধরার পরে সে ধৈর্য অটল অবিচল থাকো। এখন কথা হলো এই গুণটা অর্জন করার নির্দেশ আল্লাহ পাক কেন করেছেন? এর কারণ হচ্ছে, এটা হলো আমাদেরকে বুঝতে হবে, মানুষ মানব জীবনে যত গুনাহ খাতা করে 2 কারণে করে। জীবনের অর্ধেক গুনাহ মানুষ করে রাগ গোসার কারণে। রাগ গোসার কারণে মানুষ মানুষকে গালি দেয়, রাগ গোসার কারণে মানুষ মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, রাগ গোসার কারণে মানুষ মানুষকে হত্যা করে, কতল করে ফেলে। রাগ গোসার কারণে মানুষ মিথ্যা অপবাদ দিয়ে বসে। রাগ গোসার কারণে মানুষ মারামারি, হানাহানি, কাটাকাটি মানুষ করে। রাগ গোসার কারণে মানুষ জীবনে এমন অর্ধেক গুনাহ করে যা শুধুমাত্র রাগ গোসা থেকে জন্ম নেয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, যে বান্দাটা সবরশীল হবে ওই বান্দা রাগ গোসা নিয়ন্ত্রণ হয়ে যাবে। যেই বান্দা রাগ গোসা নিয়ন্ত্রণ হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে, সে জীবনের অর্ধেক গুনাহ থেকে নাজাত আর মুক্তি পেয়ে যাবে। আর জীবনের বাকি অর্ধেক গুনাহ হয় শাহওয়াত, কাম, চাহিদা, মজা, তৃপ্তির কারণে হয়ে থাকে। মানুষ ক্ষমতার মজা, টাকার মজা, বাড়ির মজা, নারীর মজা, এই চতুর্মুখী মজা মানুষের জন্ম নেয় শাহওয়াত থেকে। মানুষ টাকা অর্জন করার জন্য টাকার মজা মানুষ বুঝে। টাকা অর্জন করার জন্য মুসলমান বৈধ পন্থাই সম্ভবপর না হইলে অবৈধ পন্থা মানুষ অবলম্বন করে। মানুষ নারীর মজা, নারীকে পাওয়ার জন্য মানুষ তার প্রতিবেশীকে হত্যা পর্যন্ত করে। গাড়ির মজা, ক্ষমতার মজা, ক্ষমতা পাওয়ার জন্য নিজের বিপরীত পক্ষের বিরুদ্ধে অপবাদ চালায়, মিথ্যা কথা বলে। অথচ যে ব্যক্তি একটা মিথ্যা কথা জেনে বুঝে বলবে, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা জেনে বুঝে একটা মিথ্যা কথা বলবে, ওই ব্যক্তিকে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মানুষ টাকার মজা, নারীর মজা, গাড়ির মজা, ক্ষমতার মজা, এই চতুর্মুখী মজার জন্ম নেয়, একমাত্র শাহওয়াত থেকে জন্ম নেয়। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইসবিরু, তোমরা সবরশীল হও, ধৈর্যশীল হও। ধৈর্য ধরার পরে সে ধৈর্যের অটল থাকো। ওয়াসাবিরু, আল্লাহ পাক কেমন শব্দ ব্যবহার করেছেন? তোমরা ধৈর্য ধরবা। মানুষ ধৈর্য ধরে, সবর করে, এরপরে সবরে বাঁধর ভেঙে ফেলে। আল্লাহ পাক শব্দ ব্যবহার করেছেন, ও বান্দা তোমরা সবর করবে, ধৈর্য ধরবে। ধৈর্য ধরার পরে সে ধৈর্য অটল থাকবে। যেই বান্দাটা সাবিরিন, ধৈর্যশীল বান্দা হতে পারবে, আল্লাহ পাক বলেছেন ওই বান্দার নিশ্চিত সফল কাম হবেন। কারণ যে ব্যক্তি সাবিরিন, ধৈর্যশীল বান্দা হবে, ওই বান্দার রাগ গোসা নিয়ন্ত্রণ হয়ে যাবে। যে ব্যক্তি ধৈর্যশীল বান্দা হবে, ওই ব্যক্তির শাহওয়াত, কাম, চাহিদা নিয়ন্ত্রণ হয়ে যাবে। যার শাহওয়াত ও গোসা দুটোটা জিনিস নিয়ন্ত্রণ হয়ে যাবে, ওই বান্দা পরিপূর্ণ গুনাহমুক্ত জীবন যাপন করা উপযুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেছেন ইসবিরু,
তোমরা সবরশীল হও, ধৈর্যশীল হও। দ্বিতীয় নাম্বার শব্দ আল্লাহ পাক বলেছেন ওয়াসাবিরু, ধৈর্য বান্দা তুমি ধরেছো, ধৈর্য ধরার পরে সেই ধৈর্য অটল থাকো, তাহলে তুমি নিশ্চিত পরিপূর্ণ গুণামুক্ত জীবন যাপন করতে পারবে। একজন 5 তলা বিল্ডিং নির্মাণ করেছে, ধৈর্য আসে না, আমি কেন নির্মাণ করতে পারলাম না। একজন ক্ষমতায় চলে আসছে, পাওয়ারে চলে আসছে, আমি কেন আসতে পারলাম না। এর জন্য মানুষ বেসবরি হয়ে যায়। যেভাবে আসা দরকার সেই অবস্থান তৈরি করে মিথ্যা পথ অবলম্বন করে, অবৈধ পথ অবলম্বন করে, রাস্তা অবলম্বন করে। এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দা যদি সাবিরিন ধৈর্যশীল বান্দা তুমি হতে পারো, তাহলে পূর্ণাঙ্গ গুনাহমুক্ত জীবন যাপন করা উপযুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক শেষে বলে দিয়েছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সাবিরিন বান্দা হতে পারো, তাহলে বান্দা শুনে রাখো, নিশ্চিত তোমরা সফল কাম বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি আমরা। কারণ ধৈর্যশীল মানুষ যে না, তার জীবনে শান্তি নাই, সুখ নাই। ধৈর্য ছাড়া জীবনে সুখ আসে না। আপনি যত টাকা ইনকাম করবেন তার কোনো শেষ সীমানা নাই। এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, কবরের মাটি মুখের উপরে না পড়া পর্যন্ত দুনিয়ার আশা ভরসা মানুষের জীবনে শেষ হবে না। টিনের ঘর দেওয়ার পরে মনে চায় যে একটা হাফ বিল্ডিং করি, হাফ বিল্ডিং করার পরে মনে চায় একটা বিল্ডিং করি, বিল্ডিং গাজীপুরে করার পরে মনে চায় উত্তরা মডেল টাউনে করি, উত্তরাতে করার পরে মনে চায় দেশের বাহিরে করি, দেশের বাহিরে করার পরেও ক্ষমতার এই লোভ লালসা শেষ হয় না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তোমাকে যেই সম্পদ দান করেছেন এর উপর তুমি সবর করো, ধৈর্য ধরো, তাহলে তোমার এই আশা ভরসা নিয়ন্ত্রণ হয়ে যাবে। যখন তোমার আশা ভরসা সব নিয়ন্ত্রণ হবে, তখন তুমি অবৈধ পন্থা অবলম্বন করবে না, এবার নিচের দিকে তাকাবে। আল্লাহ পাক আমাকে যে সম্পদ দান করেছে, আল্লাহ পাক আমাকে যে অবস্থানে রেখেছে, এর যে নিম্ন স্তরে কত মানুষ আছে আমাদের কাছে হাত পাতে, হুজুর একটা টাকা দেন, চাউল কিনে আমরা বাড়িতে ভাত রান্না করে খাবো। টাকা নাই, দুইটা হাত তার নাই, পা নাই, আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, আমি রিকশা চালায় খেতে পারি, আমি মাঠে ঘাটে কাজ করে খেতে পারি, তার থেকে আল্লাহ পাক আমাকে বহু করে উন্নত রেখেছেন। এজন্য আমাকে নিচের দিকে তাকাইতে হবে, নিচের দিকে। যে ব্যক্তি নিচের দিকে তাকানো জানে না, তার ঈমান নিয়ন্ত্রণ হবে না, তার ঈমানের সংরক্ষণ হবে না, হেফাজত হবে না। আপনি উপরের দিকে তাকাইলে তার কোনো শেষ সীমানা নাই। মানুষ তো পাগলের মতো হয়ে গেছে, দুনিয়া চাই দুনিয়া, এক কাপ চা মানুষকে খাওয়ালে তার পিছনে পিছনে ঘুরতে থাকে। এজন্য আল্লাহ পাক বলেছেন দুনিয়ার দিকে তাকায়ও না, সবর করো, ধৈর্য ধরো, ধৈর্যের সাথে দুনিয়াতে জীবন যাপন করো। আল্লাহ পাক কিসমতে যে সম্পদ তোমাকে রেখেছে সেই তোমার সম্পদ তোমার ঘরে আসবে। টাকার ভিতরে সুখ শান্তি নাই, সুন্দর বাড়ির ভিতরে সুখ শান্তি নাই। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় কোরআনে ঘোষণা করেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেছেন দুনিয়াটা অশান্তির জায়গা, ধোঁকার জায়গা। এই জায়গায় পরিপূর্ণ শান্তি তালাশ করলে তুমি পাবে না। আল্লাহ পাক শান্তি দুনিয়ার মধ্যে রাখেই নাই, তুমি সারাদিন শান্তি তালাশ করলে পাবেই না। শান্তি তো আল্লাহ পাক রাখে নাই। মুসলমান গাজীপুরের মুসলমানদেরকে বলি, আল্লাহ পাক যাদেরকে দ্বীনি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সর্ব অবস্থায় ধৈর্য ধরবেন, সবরের সাথে কাজ করবেন। আল্লাহ পাক সম্পদ যা কিসমতে দান করেছেন এর উপরে আপনি রাজি এবং খুশি থাকবেন। বাড়াবাড়ি পারাবাড়ি করার কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি সাবিরিন হবে, মুসিবত আসবে তাও ধৈর্য ধরবেন। ধৈর্য ধরার নির্দিষ্ট কিছু জায়গা আছে। এক নাম্বার ধৈর্যের জায়গা আস-সাবরু ফি তাআতিল্লাহ। আল্লাহ পাকের গোলামির ভিতরে ধৈর্য ধরতে হবে। গোলামি করবে, ধৈর্যের সাথে করতে হবে। ওয়াজ শুনবে, ধৈর্যের সাথে ওয়াজ শুনবে। ওয়াজ করবে, ধৈর্যের সাথে ওয়াজ করবে। নামাজ পড়বে, ধৈর্যের সাথে নামাজ পড়বে। কিছু মুসল্লি ভাইদেরকে দেখা যায় মসজিদে যাওয়ার পরে উৎপাত শুরু করে দেয়। ইমাম সাহেব যদি লম্বা কেরাত পড়ে বিরক্ত হয়ে যায়, আর মনে মনে বলতে থাকে হুজুরের তো কোনো কাম নাই, আমাদের বাড়ির থেকে টিফিন বাড়ি ভরে ভরে খানা আসবে আর নামাজ পড়াবে, কেরাতটা কি লম্বা শুরু করেছে, সে বিরক্ত হয়ে যায়। এদিকে আমার দোকানে কাস্টমার চলে যায়, ইমাম সাহেব কি লম্বা কেরাত শুরু করেছে। নামাজের বৈঠকে বসার পরে ইমাম সাহেব আত্তাহিয়াত পড়েছে, তার আত্তাহিয়াত আগে শেষ হয়ে গিয়েছে, তার দরুদ শরীফ ইমাম সাহেবের আগে শেষ হয়েছে, তার দোয়া মাসুরা ইমাম সাহেবের আগে শেষ হয়ে গিয়েছে। দেখবেন কিছু মুসল্লি ভাইরা পিছন তার কাশি দিতে থাকে, সিগন্যাল দেয়। ইমাম সাহেব আপনি আগে, ইমাম সাহেব সালাম ফিরান আমার কিন্তু হয়ে গেছে। অর্থাৎ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তার ধৈর্য নাই,
অতটা সবরু ফি তাআতিল্লাহ, এক নাম্বার ধৈর্যের জায়গা। তুমি ধৈর্যের সাথে আল্লাহ পাকের গোলামি করো, ধৈর্যের সাথে তুমি নামাজ পড়ো, ধৈর্যের সাথে হজ্জে বাইতুল্লাহ করো। ধৈর্য নাই হজ করে আর মনে করে এত টাকা খরচ হয়ে যাবে, না না, ধৈর্য ধরো। ধৈর্যের সাথে মালিকের গোলামি করো, ধৈর্যের সাথে নামাজ পড়ো। আল্লাহ পাকের গোলামির ক্ষেত্রে বান্দার ধৈর্য নাই, অথচ এই ধৈর্য ঠেলা গাড়ি ঠেলতেছে ধৈর্যের সাথে। ধৈর্যের সাথে সে দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, ধৈর্যের সাথে সে চাকরি বাকরি করে, ধৈর্যের সাথে দুনিয়াবি সব কাজকর্ম করে, অথচ আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করার সময় তার কোনো ধৈর্য থাকে না। ধৈর্যের সাথে সে চাষতলে বসে গল্প করতেছে, নির্বাচনী প্রচারণার ভিতরে সে সময়কে ব্যয় করতেছে, ধৈর্যের সাথে করতেছে, অথচ মাহফিল আসবে তার ধৈর্য নাই। এখানে আসলে আমাকে মেম্বার চেয়ারম্যান চিনবে না, দেখবে না, যে আমার প্রচারণার সময় সে তো ছিল না, অতএব তার কাছে পরবর্তীতে গেলে তখন তো সে আমাকে বেশি একটা সম্মান করবে না, আমাকে সুযোগ দিবে না। এটা আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, দিনের কথা বলতেছি, মহব্বতের কথা বলতেছি। যদি এখানে আপনি না আসেন, ওইখানে আপনি যাওয়ার পরে ওইখানে আজকে দিনী মাহফিল এখানে হচ্ছে, কালকে কিন্তু এখানে আর দিনী মাহফিল হবে না। সেখানে আপনি প্রতিদিন যাইতে পারবেন, কালকেও যেতে পারবেন। এজন্য এখানে আসা দরকার। মুসলমান যদি একটি দিনের বুঝ আমাদের ভিতরে আসতো, তাহলে আমরা থাকতে পারতাম না। দুনিয়াবি সব কাজকর্মকে ফেলে দিয়ে অবশ্যই আমরা এখানে চলে আসতাম। আল্লাহ পাক যেই বান্দাকে ধৈর্যের সাথে ইবাদত বন্দেগী করা তৌফিক দান করেছেন, ওই বান্দা নিশ্চিত সফল কাম বান্দা হয়ে গিয়েছে। যার ধৈর্য নাই তার নামাজ সুন্দর হয় না, যার ধৈর্য নাই তার কোরআন তেলাওয়াত সুন্দর হয় না, যার ধৈর্য নাই তার দান খয়রাত সুন্দর হয় না, যার ধৈর্য নাই তার হজ্জে বাইতুল্লাহ সুন্দর হয় না, যার ধৈর্য নাই তার ওয়াজ শোনাও সুন্দর হয় না। দিলের কান দিয়া শুনে না, শুধু উৎপাত করতে থাকে, কখন শেষ হবে চলে যাব। মুসিবতেও ধৈর্য ধরতে হবে। দ্বিতীয় নাম্বার ধৈর্যের জায়গা সবরু আলাল বালা, বালা মুসিবতে ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক বালা মুসিবত দিবে, ধৈর্য ধারণ করতে হবে। যেই ধৈর্যের কথা আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেছেন, ও বান্দা, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কিসের মাধ্যমে? মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে। তুমি সত্য কথা বলবে, তোমার জানের হুমকি আসবে, ভয় আসবে। আল্লাহ নিজে সূরা বাকারার মধ্যে বলেছেন, ও বান্দা, আমি তোমাদেরকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করব, মিনাল খাউফি। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল জু'i, ক্ষুধার কষ্টের মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। যারা বেনামাজি, আল্লাহ পাকের হুকুমকে বৃদ্ধ আঙ্গুলি প্রদর্শন করে, তারা ভালো ভালো খানা খাবে, তোমার সামনে কোনো খানা থাকবে না, তোমার ভালো খানা থাকবে না, পেরেশানি আসবে, কষ্ট আসবে। আল্লাহ পাক পরীক্ষা করবেন যে বান্দা ধৈর্যের সাথে আমার ইবাদত বন্দেগী করে কি করে না, নাকি আমাকে গালি দেয়, নাকি বান্দা ধৈর্য হারা হয়ে আমার ইবাদত বন্দেগীতে দূরে চলে যায়। এজন্য আল্লাহ পাক ওয়াল জু'i, ক্ষুধার কষ্টের মাধ্যমে তোমাকে পরীক্ষা করবেন। তিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমার সম্পদকে নষ্ট করে ফেলবে, তোমার জমিনে ধান খেতে শিল ফালা দিবে। দেখে তুই আল্লাহকে গালি দাও কিনা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার জমিনে শিল ফালাইছে আল্লাহ। আর আরেকজন নামাজি পড়ে না, মসজিদের বারান্দায় পর্যন্ত আসে না, তার জমিনে কত সুন্দর ফসল হয়েছে, শিল পড়ে নাই। আল্লাহ পাক আমার জমিনে শিল ফালায় ফসলকে নষ্ট করে ফেলেছে। আল্লাহ পাক বলতাম পরীক্ষা করার জন্য এগুলো করি, যেই বান্দা তুমি ধৈর্য ধরে এরপরে আমার ইবাদত আর বেশি করো কিনা, নাকি ধৈর্য হারা হয়ে তুমি নামাজকে বাদ দাও। এর পরবর্তী শব্দ আল্লাহ পাক বলেছেন ওয়াল আনফুস, তোমার জানে ক্ষতি পৌঁছাইবো, তোমাকে আল্লাহ পাক মারাত্মক অসুস্থতা দিয়ে দিবেন। দেখি তুমি অসুস্থ হওয়ার পর আল্লাহ পাককে ডাকো কিনা। অসুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। তোমার একটা সন্তান আল্লাহ পাক দান করবে, অন্যজনকে 3-4টা দান করবে। তোমার একটা সন্তান সারাদিন অসুস্থ থাকবে, আর একজনের পাশের বাড়ির 4টা সন্তান টনটনা হয়ে ঘুরবে। দেখি বান্দা আল্লাহ পাককে গালি দেয় কিনা, হায়রে আল্লাহ আমাকে কেমন পেরেশানি দিয়েছে। আল্লাহ কোরআন শোনায়, কোরআন কোন কিসসা কাহিনী মুসলমান শোনায় না। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, তো
তোমার জান মাল সন্তান পর্যন্ত অসুস্থ হয়ে যাবে। আর দেখি বান্দা বলে কিনা, অনেক ভাই বোনেরাও জানে না বুঝে না এমনি বলে ফেলে, আল্লাহ আমার একটা সন্তান দান করেছে, আমার সন্তানটা সারাদিন হুক্কুর হুক্কুর করতেই থাকে, আর পাশের বাড়ির ভাইয়ের 3-4টা সন্তান সে টন টন করতে থাকে। দেখি বান্দা এই বিপদে পড়ে, আল্লাহ কিন্তু জুলুম না জালেম না, আল্লাহ জুলুম করে নাই, বরং আল্লাহ পাক ইনসাফ করেছে। দেখি বান্দা আল্লাহ পাককে পরীক্ষার মধ্যে পড়ে আল্লাহ পাককে বান্দা ডাকে কিনা। মানুষ যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, দুনিয়ার মানুষ কেউ তাকে টাইম দেয় না, তখন জবান দিয়ে আল্লাহ পাক বলে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, দুনিয়ার মানুষ আমাকে বিদায় দিয়েছে। আল্লাহ পাক বলেন আমি ওই কথাটাই বের করতে চাই। আল্লাহ পাকের কলিজা ঠান্ডা হয়ে যায়, বাচ্চা কান্নাকাটি করতে থাকে, দেখবেন মা সহজে কোলে নেয় না, মা দাঁড়ায় দেখে, যখন কান্নার আওয়াজ বাড়তেই থাকে, চোখ দিয়ে জার জার করে পানি ছাড়তে থাকে, যখন হাঁপায়া কান্নাকাটি করতে থাকে, ওই সময় মা এমন বেশি মহব্বতের দরজাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেন, মার মহব্বতের কলিজাকে আরো বৃদ্ধি করে দেন। তখন মা দেখে বাচ্চা কান্নাকাটি করতে করতে পেরেশান হয়ে গেছে, মা এমন ভাবে জড়ায় কোলে কোলে নেয়, মহব্বত করে বুকের সাথে জড়ায় নেয়। এজন্য মুসলমান কোরআন শোনাই, আল্লাহ পাক বলেছেন তোমাকে আল্লাহ পাক অসুস্থতা দিবেন, দিয়া পরীক্ষা করবেন, দেখি অসুস্থতার মধ্যে পড়ে তুমি আল্লাহ পাককে ডাকো কিনা। যদি বান্দা অসুস্থতার মধ্যে পড়ে আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দেয়, ও আল্লাহ আপনি আমাকে পেরেশানি দিয়েছেন, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করতাম, এখন আমি আদায় করতে পারি না, আয় আল্লাহ। এভাবে আল্লাহ পাককে ডাকলে আল্লাহ পাক রহমতের গুলো উঠায় নেন। আল্লাহ পাক দুনিয়াতে বদলা দিবেন না, আল্লাহ পাক আখিরাতে মুমিন মুসলমানদেরকে বদলা দিবেন। দুনিয়া অস্থায়ী ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাই, শেষ। আমরা তো দুনিয়াতে দোয়া করি আর বলতে থাকি, হায় আল্লাহ আমাকে সম্পদ দিবেন, 5 তলা বিল্ডিং দিবেন, আল্লাহ দেয় না। বান্দা দোয়া করে, মনে করে দোয়া করলাম, কই একটা দোয়া তো কবুল হলো না। বান্দা নগদ চায়, নগদ চায়। আল্লাহ পাক বলেন বান্দা তুমি তো বুঝো না, তুমি জানো না এই দুনিয়া তো অস্থায়ী, 5 তলা বিল্ডিং দিয়ে তুমি কি করবা? এখন তোমার 2টা চক্ষু যদি বন্ধ হয়ে যায় রে মুসলমান, তোমাকে সাথে সাথে কবরস্থানে পাঠিয়ে দিবে, তোমাকে 1 সেকেন্ডের জন্য বাড়িতে রাখবে না। এজন্য আল্লাহ পাক যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ পাক দুনিয়াতে বদলা দেয় না, তার বদলা আল্লাহ পাক আখিরাতে বাজেট করে রেখে দেন। আখিরাত চিরস্থায়ী। বান্দা যখন কবরে চলে যাবে দেখবে তার নেকি আর নেকি, সুন্দর ইমারত আর সুন্দর বিল্ডিং, স্বর্ণের বিল্ডিং, ইট সিমেন্ট বালির বিল্ডিং আল্লাহ পাক দিবেন না, স্বর্ণের বিল্ডিং আল্লাহ পাক দিবেন, মণি মুক্তার বিল্ডিং। বান্দা বলতে থাকবে আল্লাহ আমি তো এত ইবাদত বন্দি করি নাই, এত নেকি কোথা থেকে আসলো? আল্লাহ পাক বলবেন বান্দা তুমি ইবাদত করেছিলে, দোয়া করেছিলে, দুনিয়াবি সম্পদ তুমি চেয়েছিলে, আমি তোমাকে দুনিয়াতে সম্পদ দেই নাই, তুমি যে দোয়া করেছিলে সেই দোয়ার বদলতে আমি সুন্দর বিল্ডিং দুনিয়াতে বানায় রাখছি। বাচ্চা কান্না করে, চিপস খাওয়ার জন্য কান্নাকাটি করে, মা বাপ দিতে চায় না, জানে চিপস খাইলে মুখের রুচি নষ্ট হয়ে যাবে, দিতে চায় না। বাচ্চা মনে করে যে মা আমাকে মহব্বত করে না, ভালোবাসে না, আসলে কিন্তু বিষয়টি তা না। বান্দা ঠিক তদ্রূপ ভাবে দুনিয়াতে যখন আল্লাহ পাকের কাছে চায়, কো চাইলাম, কই আল্লাহ তো সুস্থ করলেন না, কো আল্লাহ পাকের কাছে চাইলাম, কই সম্পদ তো আল্লাহ পাক দিলেন না। বান্দা মনে মনে অধৈর্য হয়ে বলতে থাকে, মনে হয় আল্লাহ পাক আমাকে মহব্বত করে না, ভালোবাসে না। আসলে বিষয়টি তা না, আল্লাহ পাক আপনাকে সবচাইতে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দেয় না, আখিরাতে দিবেন। বিশ্ব নবী আল্লাহর পরে যে মানুষটার স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার দেখেন, যদি আপনাকে আল্লাহ পাক বেশি মহব্বত না করেন, ভালোবাসেন না বাসেন, তাহলে আপনাকে জবান দিয়ে বলতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মহব্বত করে নাই, ভালোবাসে নাই। নবীজির জীবনী পড়ে দেখেন, 1 মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বরের চুলাতে আগুন জ্বলে নাই। ইতিহাস খুলে দেখেন, আগুন জ্বলে নাই তার কি অর্থ? তার রান্না বান্না করে খাওয়ার মতো কোনো কিছুই আল্লাহ রাসূলের বাড়িতে ছিল না, বাসায় ছিল না, কোনো কিছুই ছিল না। অথচ আল্লাহর পরে যে মহামানবের স্থান, আল্লাহ পাকের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর যে মহব্বতের আর কেউ নাই, সেই নবীর চুলায় 1 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই। আপনি যদি বলেন যাকে আল্লাহ পাক বেশি সম্পদ দান করেছে তাকে মনে হয় বেশি ভালোবাসে, আমাকে বেশি সম্পদ দেয় নাই তারপরে আমাকে বেশি ভালোবাসে না, তাহলে আপনাকেই বলতে হবে যে বিশ্ব নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ভালোবাসে নাই। ওনার তো সম্পদ ছিল না, ওনার সম্পদ ছিল না, ওনার মেয়ের সম্পদ ছিল না। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছে, কষ্ট করেছেন। আল্লাহ রাসূল ফাতিমার চেহারা দেখে বুঝতে পেরেছেন পেরেশানির মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর ওনার মেয়েকে বলেছেন, ফাতিমা শুনে রাখো, যদি তুমি বলো তুমি যেই জায়নামাজে নামাজ পড়ো সেই জায়নামাজের নিচে স্বর্ণের ঢের লেগে যাবে, স্বর্ণের ঢের লেগে যাবে। কিন্তু মনে রাখো ফাতিমা, হিসাব কিন্তু তোমাকে দিতে হবে। যার মাথা নাই তার ব্যথাও নাই। সম্পদ উপার্জন করেছো, তুমি কি হিসাব করে যাকাত দিয়েছো কিনা? সম্পদ উপার্জন করেছো, দান খয়রাত ঠিকমতো করেছো কিনা? হিসাব কিন্তু দিয়েই সামনে তোমাকে আগাইতে হবে। হিসাব না দিয়ে এক পা সামনে আগানোর সুযোগ মুসলমান কারো নাই। হিসাব দিয়ে সামনে আপনাকে বাড়তে হবে। এজন্য দুনিয়াবি পেরেশানি, অর্থ সম্পদ না থাকলে পেরেশানি আর কোনো কারণ নাই। বালা মুসিবত আল্লাহ পাক দিবে আপনাকে, ধৈর্য ধারণ করবেন। ধৈর্যের বদলা আল্লাহ পাক বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বিশ্ব নবীকে ঘোষণা দিয়েছেন, নবী আপনি যারা সাবিরিন বান্দা বান্দি আছে তাদেরকে সুসংবাদ শোনায় দেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আমি আল্লাহ সাবিরিন ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। যার সাথে আল্লাহ নিজে আছেন, ও ভাই দুনিয়ার মানুষ আপনাকে এলান করবে, ঘোষণা দিবে, ওয়াদা করবে, সে ওয়াদা রক্ষা করে না, মিথ্যা কথা বলে। কিন্তু আল্লাহ পাকের ওয়াদা কেমন সত্য। আজকে যেরকম ভাবে পূর্ব দিক থেকে সূর্যটা উদিত হয়েছে, এই কথা কেমন সত্য সবাই জানে। পূর্ব দিক থেকে সূর্যটা উদিত হয়েছে, বিশ্ব নবীর কথা আর আল্লাহ পাকের কথা এর চাইতে বেশি সত্য। আমরা এখানে যারা বসা আছি, অনেক মানুষ আমেরিকা দেখি নাই, অনেক মানুষ আমরা ব্রিটেন দেখি নাই, ফ্রান্স দেখি নাই, আমরা পাকিস্তান দেখি নাই, ইন্ডিয়া আমরা দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করেছি কাদের কথায়? যারা দেখে আসছে তাদের খবরে আমরা বিশ্বাস করেছি, কিন্তু আমরা নিজেরা দেখি নাই। যে লোকটার খবরে আমরা বিশ্বাস করলাম সে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো মিথ্যা কথা বলে। যে লোকটা হাজারো মিথ্যা কথা বলে তার কথায় আমরা আমেরিকা নামক দেশ আছে বিশ্বাস করেছি, তার কথায় আমরা ইন্ডিয়া ভারত নামক একটা রাষ্ট্র আছে আমরা বিশ্বাস করেছি। আল্লাহর কসম করে বলতে পারি বিশ্ব নবী পুরা জিন্দেগিতে একটা মিথ্যা কথা পর্যন্ত আল্লাহর হাবিব বলে নাই। সে আল্লাহর হাবিব নিজে জাহান্নাম জান্নাতকে দেখে আসছেন, নবীজি স্বচক্ষে দেখে আসছেন। আমরা জান্নাতকে না দেখে বিশ্বাস করছি এমনটি না, আমরা এক ধরনের বিশ্বাস করেছি, দেখেই বিশ্বাস করেছি। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ছিলেন? উনি জান্নাতে ছিলেন। আল্লাহ পাক ওনাকে জান্নাত দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমাদের আব্বা জান্নাতে ছিলেন, আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও জান্নাতে ছিলেন। আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন। আমাদের সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে কাছের মহব্বতের মানুষকে বিশ্ব নবী, বিশ্ব নবীর চেয়ে কাছের কেউ নাই। দুনিয়াতে বিপদ বললে ভাই পালায়া চলে যায়, বন্ধু পালায়া চলে যায়, তেলওয়ালা মাথায় মারায় মানুষ তেল দিতে আসে, বিপদে পড়লে পাশে কেউ থাকে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ও বান্দা দুনিয়া থেকে শিক্ষা গ্রহণ করো। দুনিয়াতে মানুষ বিপদে বললে কেউ পাশে থাকে না। দুনিয়ার বিপদ তো সাময়িক বিপদ, দূর হয়ে যায়, কিন্তু আখিরাতে যে বিপদ আল্লাহ পাক দিবেন, আল্লাহ পাক সূরা আবাসের মধ্যে বলেছেন, কোরআন থেকে আপনাদেরকে শোনাইতেছি, কোন বই পুস্তকটা শোনাই না, ডাইরেক্ট আল্লাহ পাকের কালাম শোনাই। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় এমন পরিস্থিতি হবে, তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে, আব্বা আম্মা পলায়ন করবে, সবাই তোমার থেকে পলায়ন করবে, বিশ্ব নবী কিন্তু তোমার থেকে পলায়ন করবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার আব্বা আম্মা পর্যন্ত পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার বিবি পর্যন্ত পলায়ন করবে, তোমার সন্তান পর্যন্ত পলায়ন করবে, কেউ তোমার পরিচয় দিবে না। সেদিন কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে তোমার পাশে এসে দাঁড়াবেন। কোন নবীকে তুমি কষ্ট দাও, কোন নবীর বিরুদ্ধে তুমি কথা বলো, কোন রাসূল আর বন্ধুর কথা অমান্য করে তুমি সামনের দিকে চলতে থাকো, তুমি কি একবার খেয়াল করে দেখেছো? বাচ্চাওয়ালা মুরগি বাচ্চা যখন সিল নিয়ে নেয় ওই সময় মুরগি উড়াল দিয়ে কাছে চলে যায়, দৌড়ায় যায়, নিজের জানের পরোয়া পর্যন্ত মুরগি করে না। কাল কঠিন কিয়ামতের মাহশরে যখন আল্লাহ পাক কিয়ামতকে কায়েম করবেন, ওই সময় সব মানুষ উপস্থিত থাকবে, না জানি কি ফয়সালা হয়, সব নিজেকে
নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি বলতে থাকবে, আল্লাহ আমার নিজেকে বাঁচান। এমন কঠিন পরিস্থিতির সময় আল্লাহর পয়গম্বর আপনার পাশে থাকবেন, বাচ্চারা মুরগির মতো উড়াল দিয়ে আপনার পাশে গিয়ে নবী দাঁড়াবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলতেছিলাম সবর করতে হবে ধৈর্যের সাথে। আল্লাহ রাসূল তারা কিন্তু মিথ্যা কথা বলে নাই। এজন্য সবর বালা মুসিবতে সর্ব অবস্থায় ধৈর্য ধরতে হবে। যেই ব্যক্তি আল্লাহ পাকের বেশি কাছের হবে তার মুসিবত বেশি আসবে, তার মুসিবত তত বেশি আসবে, তত বেশি আসবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান ওনাকে আল্লাহর পয়গম্বর বলেছেন, ওমর তুমি আমাকে মহব্বত করো কিনা? তখন ওমর ফারুক বলেছেন, পয়গম্বর আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি। শুনে রাখো তোমাকে অনেক বড় মুসিবত আসবে, যে সবচেয়ে আল্লাহর কাছে তার মহব্বত সবচেয়ে বেশি মুসিবত আসে। মুসিবত যে ব্যক্তি আল্লাহর কাছে হয় মহব্বত বেশি, মহব্বত যত বেশি হবে বালা মুসিবত পরীক্ষা তত বেশি আসবে। আল্লাহ পাক আল্লাহর হাবিবের বন্ধু ছিলেন, আল্লাহর হাবিব আল্লাহ পাকের বন্ধু ছিলেন। আল্লাহ পাক কেমন মুসিবত দিয়েছেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা। নবী আপনি শুনে রাখেন, আমি যেইভাবে আপনাকে নির্দেশ প্রদান করেছি সেইভাবে আপনি দিনের দাওয়াত দিবেন, এদিক সেদিক করা যাবে না। বাল্লিল মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আপনার উপরে যেই বিধান নাজিল করেছি সেই বিধান আপনি উম্মতদেরকে পৌঁছায় দেন। ওয়া ইল্লাম তাফাল, যেভাবে আমি নির্দেশ প্রদান করেছি সেইভাবে যদি পৌঁছায় না দেন, পালন না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, কাল কঠিন কিয়ামতের মাহশরে পয়গম্বর আপনাকে পর্যন্ত দাঁড়াইতে হবে যে আপনার হুকুম মানেন নাই। কত বড় ঝুঁকিপূর্ণ আল্লাহ পাক আল্লাহর হাবিবকে নির্দেশ প্রদান করেছেন, কত শক্তভাবে নির্দেশ প্রদান করেছেন। কত বেশি কাছের যে হয় সে ফুল দিয়ে ঢাল মারলে মনে হয় পাথরটা ঢাল মারছে, বেশি কাছের মানুষ সামান্য ব্যতিক্রম করলে বড় ধরনের অপরাধ মনে হয়। এজন্য আল্লাহ পাক নবীকে নির্দেশ দিয়েছেন, নবী আল্লাহ পাকে সে নির্দেশ পালন করার জন্য তায়েফের জমিনে চলে গেছেন। নবীজির সন্তান ছিল যায়েদ, ওনার সন্তান ছিল যায়েদ পালক পুত্র, উনি পালক এনেছিলেন। যায়েদ বয়ান করেছেন, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে লিখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে নবী চলে গেছেন, তায়েফের যুবকরা আল্লাহ রাসূলের কালেমার দাওয়াতকে গ্রহণ করে নাই। শুধু গ্রহণ না করে ক্ষান্ত হয় নাই, একদিকে মুখের জুলুম, মুখ দিয়ে পাগল বলতো যে মোহাম্মদ পাগল, আর একদিকে হাতের জুলুম, হাত দিয়ে পাথর নিক্ষেপ করতো নবীজির শরীরে। এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে মুসলমান। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন, পাথর নবীজির শরীরে লেগে এত জোরে আঘাত করেছে, চামড়া সির রক্তের নালা বয়ে গেছে, আর সে আজিম থরথর করে কাঁপতেছে। আল্লাহ পাক কিন্তু সহ্য করতে পারে না, বন্ধুকে আঘাত করেছে। আল্লাহর হাবিব তায়েফের জমিনে রক্তাক্ত অবস্থায় নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন, আর সে আজিম থরথর করে কাঁপতেছে। যায়েদ বিন হারিস বয়ান করেছেন, হায় রে তায়েফের যুবকেরা, তোমরা কার শরীরে আঘাত করেছো? রাত দিন 24 ঘন্টা তোমাদের জন্য পয়গম্বর কান্না করে, আল্লাহ পাক সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল তায়েফের জমিনে আসছেন, আসার পরে আল্লাহর হাবিবকে বলেন, ওগো পয়গম্বর যদি একটি ইশারা করেন, তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের মাঝে এনে এমন ভাবে চাপ মারবো যে দুনিয়ার মানচিত্র থেকে তায়েফবাসীদেরকে মুছে ফেলবো, দুনিয়ার মানুষ জানবেও না তায়েফ নামক একটা জনবসতি ছিল। আল্লাহর হাবিব বলেছেন, না না মেরে মাওলায় আল্লাহ, আমার শরীর রক্ত থেকে তাদেরকে হালাক করবেন না। আল্লাহ রাসূল তো বদদুয়া করেই নাই, বরং উল্টা দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর হাবিব দোয়া করেছেন, আয় আল্লাহ, আমার কওম বুঝে না, জানে না, আমাকে চিনে না, তারা আঘাত করেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। একদিন তাদের জবান থেকে উচ্চারিত হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য কালেমার দাওয়াত দেন, গালি দিবে আপনাকে, থুতু নিক্ষেপ করে খুশি হবেন, খুশি। কালেমার দাওয়াত দিতে গিয়েছি, নামাজের কথা বলে গালি দিয়েছে, থুতু নিক্ষেপ করে আমরা খুশি হই যে নবী কিও গালি দিয়েছে, আল্লাহ রাসূলকে থুতু নিক্ষেপ করেছে, পাগল বলেছে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন নবীজিকে পাগল বলেছে, ইন্নাকা লামাজনুন, তারা আপনাকে পাগল বলে। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহ পাক বলেছেন, ও বন্ধু, আপনি আপনার রবের নিয়ামতে আসলে পাগল না, তারা আপনাকে পাগল বলে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দিনের কথা বলবে, মসজিদে ইমামতি করবে, নামাজের দাওয়াত দিয়ে পাগল বলবে,
গালি দিবে, মন্দ কথা বলবে, কটু কথা বলবে, আপনি সবর করবেন, ধৈর্য ধরবেন। আপনি যেরকম ধৈর্য ধরেছে, কিয়ামত পর্যন্ত যারা ধৈর্য ধরবে তাদেরকে আপনার মতে আমি বদলা দান করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য দিনের কথা বলতে গিয়ে রাগ গোসা করা যাবে না। গালি দিবে দেখ, থুতু দিবে তাও দেখ, অসুবিধা নাই। নবীজিকে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যে সাদৃশ্য রাখবে তার সাথে সে থাকবে। নবীজিকে দিনের দাওয়াত দিতে গিয়ে থুতু নিক্ষেপ করেছে, আমাদেরকেও থুতু নিক্ষেপ করবে। নবীজির সাথে মিলে গেছে আমাদের কাজ, মনে করবে আপনার নাজাত হয়ে গেছে। আল্লাহ পাক কোনো বাহানায় কোনো উসিলায় মানুষদেরকে মুক্তি দিবেন। মানুষ কিন্তু বড় পাথরের সাথে হুসুট খেয়ে পড়ে যায় না, ছোট্ট পাথরের সাথে পড়ে যায় বড় পাথর। এজন্য বড় বড় আমল থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন না, বরং কোন ছোট্ট আমল বাহানা বানায়া আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। এজন্য দিনের কথা বলবেন, গালি দিবে, রাগ করা যাবে না। মনে খুশি রাখবেন যে আমার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেছে। এজন্য মুসলমান গালি দিলে রাগ করা যাবে না, ধৈর্যের সাথে কালেমার দাওয়াত দিতে হবে। আপনি দোষী না, মিথ্যা অপবাদ দিয়ে মসজিদের ইমাম সাহেব আপনাকে দোষী বানাইছে। আপনি সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি, আপনি সমাজের ভদ্র মানুষ, ভালো মানুষ, আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে দাগী বানায়া দিছে। যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা দোষী ছিলেন না, ওনাকে দোষী বানায়া দিছে। গজওয়ায়ে বনুল মুস্তালিক, মুসলমানরা যুদ্ধে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির সাথে সাজগোজ করে যুদ্ধের ময়দানে গিয়েছে। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। যুদ্ধের ময়দান থেকে রাসূলুল্লাহ সাহাবা ইকরামদেরকে নিয়ে মদিনা মুনাওয়ারার দিকে রওনা করেছেন। পথিমধ্যে আল্লাহর হাবিব তাবু স্থাপন করেছেন, আরাম করবেন। কিছুক্ষণ পরে পয়গম্বর এলান করে দিয়েছেন, সাহাবা ইকরাম তোমরা রেডি হও। আগের যুগে ইস্তেনজাখানা ছিল, বাথরুম ছিল না। সাহাবা ইকরাম জঙ্গলে চলে গেছেন ইস্তেনজা করার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকাও জঙ্গলে চলে গেছেন। উনি ইস্তেনজা করতে গেছেন, গলার থেকে হাড় পড়ে গেছে, বনের হাড় শক করে গলায় দিয়ে উনি যুদ্ধের ময়দানে নবীজির সাথে সেজে গুছে গিয়েছিলেন। এদিকে গলার হাড়টা হারিয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার হাড়কে খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে গলার হাড় পেয়েছে। এদিকে নবী চলে গেছেন। উনি যে পালকির মধ্যে নাই, হাওদার মধ্যে নাই, সাহাবা ইকরাম বুঝতে পারে নাই। পালকি উটের পিঠে উঠাইয়া দিয়েছে। উনি বাচ্চি মানুষ ছিলেন, বয়স কম ছিল, শরীরে গোশত কম ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ান করেছেন, বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আম্মা জানের শরীরে গোশত কম ছিল, বাচ্চি মানুষ। 5 বছর 6 বছর বয়সে বিবাহ হয়েছে। 9 বছর বয়সে বিশ্বনবীর ঘরে উঠে নিছেন। 9 বছর বয়সে, 9 বছর হলে বিবাহের উপযুক্ত হয়ে যায়। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, যখন মেয়েটা 9 বছর বয়সে উপনীত হয় তখন বিয়ের উপযুক্ত হয়ে যায়। এটা শরীয়তের বিধান। শরীয়তের বিধান 18 বছর আর 17-16 বছর না। শরীয়তের বিধান হলো যখন ছেলে মেয়ে টুনটুনাইব তখনই বিবাহ দিতে হবে। টুনটুনানো মানে কি বোঝা যায় যে বিবাহ শাদী করানোর সময় হয়েছে। যদি আপনি না করান, গুনাহ দুনিয়ার ভিতরে সংগঠিত হবে, জিনা সংগঠিত হবে। আল্লাহ পাক যেখানে যে বিধান যেভাবে দিয়েছেন সেই বিধান সেভাবে পালন না করলে সাথে সাথে সেখানে অশান্তি আর উশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনি খেয়াল করে দেখেন, বিবাহ শাদী দিচ্ছে না। আমার সিরাজগঞ্জে এক 8 বছরের বাচ্চা বিষ খেয়েছে, তাজা খবর শোনায়। আমি বয়ান করতে গেছি সিরাজগঞ্জে, আমাকে বলছেন যে আমি স্টেজে ওঠার আগে আমাকে বলছে যে বিবাহ করা নাই, এজন্য 8 বছর বয়সের ছেলে বিষ খেয়েছে। এজন্য শরীয়তের বিধান হচ্ছে যখন বিবাহের উপযুক্ত হবে, মানে কি টুনটুনাইব, বোঝা যায় কখন বিবাহ করবে, এরা আব্বা আম্মাকে বুঝতে হবে, তখনই বিবাহ শাদী করাইতে হবে। তাহলে আর অশান্তি, বিশৃঙ্খলা, উশৃঙ্খলা সৃষ্টি হবে না। কোনোভাবে শান্তি দুনিয়াতে প্রতিষ্ঠা করা যাবে না, ইফতিজিং বন্ধ করা যাবে না। একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহ পাক যে বিধান যেভাবে দিয়েছেন সেই বিধান সেইভাবেই আপনাকে পালন করতে হবে, তাহলেই শান্তি আসবে। আপনি শান্তির স্লোগান দিলে শান্তি আসবে না। আজকে সারা পৃথিবীর মানুষ শান্তি শান্তি স্লোগান দিচ্ছে, শান্তি মানুষ খুঁজে পায় না। শান্তি আমেরিকার রাস্তায় নয়, শান্তি ব্রিটেনের রাস্তায় নয়, শান্তি আপনার ফ্রান্সের রাস্তায় নয়, শান্তি হচ্ছে মদিনাতুর রাসূলের রাস্তায়। সুবহানাল্লাহ বলেন জোরে। আল্লাহ পাক শান্তি রেখেছেন, আল্লাহ পাকের বিধান মানার ভিতরে শান্তি রাখছেন। আল্লাহ পাক জানেন কোন বিধান কিভাবে পালন করতে হবে, কোন কাজ করলে দুনিয়ার নিয়ম নীতি ঠিক থাকবে। আল্লাহ পাক জানে, যে জিনিস যে বানায় সে জানে। ওই জিনিস সম্পর্কে আমরা জ্ঞান রাখি না।
আল্লাহ পাক কোরআন দিয়েছে, যে বিধান যেখানে যেভাবে আল্লাহ পাক দিয়েছেন ওই বিধান সেইভাবে বাস্তবায়ন না করলে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। তো যে কথাটা বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকার গলার হার হারিয়ে গেছেন। উনি হার খুঁজতে খুঁজতে আসছেন, আসার পরে দেখেন নবীজি মদিনায় চলে গেছেন। আল্লাহ রাসূল মদিনায় চলে গেছেন, পালকির দুয়ার খুলছে, হাউদা পালকি। আগের যুগে পালকি ছিল, পালকির দরজা খুলে দেখে আয়েশা ভিতরে নাই। ইন্না লিল্লাহ, আয়েশা কোথায়? আল্লাহ রাসূল পেরেশান, বিবি কোথায়, আয়েশা কোথায়? সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান, আয়েশা কই? এদিকে আল্লাহ রাসূল হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সাহাবায়ে কেরাম সব পিছনে রেখে আসছিলেন, যে আমরা তো অনেক মানুষ একসাথে আসব, কিছু সামানা পিছনে পড়ে থাকলে তুমি তালাশ করে নিয়ে আসবে। যেখানে নবী তাবু গেড়েছিলেন, হযরতে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসছেন। আসার পর আশেপাশে তালাশ করতেছিলেন, জঙ্গলের ভিতরে হযরতে সফওয়ান চলে গেছেন। যাওয়ার পরে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা, বাচ্চা মানুষ ছিলেন, ছোট মানুষ ছিলেন, উনি জঙ্গলের ভিতরে পড়ে ঘুমিয়ে আছেন, ঘুমায় গেছে। মানুষ বেশি পেরেশানির মধ্যে পড়লে ঘুমায় যায়। আয়েশা সিদ্দিকা জঙ্গলের মধ্যে পড়ে আছেন, ঘুমায় গেছেন। এক নজর চেহারা দেখছেন, ছোট্টবেলা আবু বকর সিদ্দিকের বাড়িতে চেহারা দেখেছিলেন। এক নজর দেখার পরে হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা চিনতে পেরেছেন, এ তো নবীজির বিবি আয়েশা। ইন্না লিল্লাহ, উনি কিবলার দিকে ঘুরে ইন্না লিল্লাহ শব্দ বলেছেন, সাথে সাথে আম্মা জানের ঘুম ভেঙে গিয়েছে। উনি উম্মুল মুমিনিন, সমস্ত উম্মতের মা আয়েশা সিদ্দিকা, ওনাকে সম্মান দিয়ে উট কাছে নিয়ে আসছেন। উট নিয়ে এসে আয়েশা সিদ্দিকা উটের উপর বসাইছেন। আয়েশা সিদ্দিকাকে উঠে বসায়া সফওয়ান উটের লাগাম ধরে টেনে টেনে হেঁটে হেঁটে মদিনায় চলে গেছেন। মদিনায় গিয়ে নবীর কাছে পৌঁছায় দিয়েছেন। এদিকে মুসলমান বুঝবার বিষয় খুব খেয়াল করেন, মুনাফিক দুশমন, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীজির সাথে নামাজ পড়তেন, সবকিছু করত। আব্দুল উবাই ইবনে সুলুল অপবাদ দিয়েছে। কি অপবাদ দিয়েছে? হাই হাই, না জানি কি করেছে। সফওয়ান নবীজির কম বয়সে বিবিরা নিয়ে ভাইগা গেছে, নাউজুবিল্লাহ বলেন। যে সফওয়ান নবীজির কম বয়সে বিবিটাকে নিয়ে ভাইগা গেছে, না জানি কি করছে। গুনগুন আওয়াজ বাড়তে আছে মদিনার ভিতরে। আল্লাহ রাসূলের দৃষ্টি নিচের দিকে নেমে গেছে। হাই হাই, কি কথা, এ কি বলতেছে? সাহাবায়ে কেরাম সরল মনা কিছু সাহাবীদেরকে সাথে নিয়েছেন, তারা ভাবতেছেন মনে হয় ঘটনা তাই। আয়েশার সাথে সফওয়ান না জানি কি করেছে, অপবাদ দিয়ে ফেলেছে। এদিকে আয়েশা সিদ্দিকা বলে, আমার জবান বন্ধ হয়ে গেছে, বলার কিছুই নাই। নবীজি জবান দিয়ে ইশারা করেছেন, আয়েশা তুমি বাপের বাড়িতে চলে যাও। এটা বরদাস্তের মতো অপরাধ না, তুমি বিশ্ব নবীর স্ত্রী হওয়ার পরে এমন কাজ কেমনে করলাম? এজন্য আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা তুমি বাপের বাড়িতে চলে যাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আয়েশা সিদ্দিকা বলেন, আমি জমিনের উপর দিয়ে হাঁটতেছিলাম, আমি বাপের বাড়িতে যাই আর মনে মনে বলতেছিলাম, জমিন রে তুই দুই টুকরা হয়ে যা, আমি তোর ভিতরে পালাই। এই চেহারা মানুষকে দেখাবো না, রহমাতুল লিল আলামিনের ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে, হায়রে কপাল। আয়েশা সিদ্দিকা কান্না করতেছিলেন, রক্তক্ষরণ হচ্ছে কলিজার। উনি তো জানে উনি ভালো মেয়ে, অন্যায় অপরাধ করে নাই, কিন্তু নবীজি বিদায় করে দিয়েছেন আয়েশাকে। উনি বাপের বাড়িতে চলে গেছেন। আবু বকর সিদ্দিক জানতে পেরেছেন। আবু বকর সিদ্দিক বিশ্ব নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আবু বকর মেয়ের সাথে কথা বলে না, নবী যার সাথে কথা বলে না, আমি আবু বকর তার সাথে কথা বলতে পারি না। বিশ্ব নবী তাকে ঘর থেকে বিদায় করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন না। আয়েশা সিদ্দিকা কত খানা পানি দানাবিহীন বাপের বাড়িতে পড়ে আছে, ওনার আম্মা সান্ত্বনা দিতেছিলেন, আয়েশা রে তুমি তো ভালো, তোমার তো কোনো দোষ নাই। আল্লাহ পাক চিরেই আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীকে আয়াতের মাধ্যমে সংবাদ দিয়ে দিবেন, তুমি যে ভালো এটার পরিচয় জানায় দিবেন। ঠিক দীর্ঘদিন সবর করেছেন, ধৈর্য ধরেছেন। এরপরে আল্লাহ পাক কোরআনে 10টি আয়াত আয়েশার শানে আল্লাহ পাক নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। এই যে উনি সবর করেছেন, ধৈর্য ধরেছেন, যে আয়েশা ভালো মেয়ে, আল্লাহ পাক কোরআনে নাজিল করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করবে আয়েশার শানের আয়াতগুলো তেলাওয়াত করতে হবে, না করলে কোরআন খতম হবে না, হাফেজ হাফেজা হবে। তা আয়েশার শানের আয়াতগুলো মুখস্থ করে তাকে হাফেজ হাফেজা হতে হবে। নামাজে দাঁড়ায় পড়বে, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানের আয়াত তেলাওয়াত করতে হবে। উনি দীর্ঘদিন মুসাবারা করেছেন। এজন্য মুসলমান বলতেছিলাম, নবীজির বিবি কত উচ্চাঙ্গের মানুষ, নবীজির বিবি
আয়েশার দাম বেশি না ফাতেমার দাম বেশি? আয়েশার দাম বেশি, নবীজির বিবি। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। আয়েশার দাম অনেক বেশি, নবীজির বিবি। এমন জেনাকারী মেয়ের সাথে নবীজির বিবাহ হতে পারে না। খারাপ মেয়ের সাথে আল্লাহ রাসূলের বিবি খারাপ মেয়ে হতে পারে না, কিন্তু মিথ্যা অপবাদ দিয়েছে। আয়েশা সবর করেছেন, ধৈর্য ধরেছেন। আল্লাহ পাক এই ধৈর্যের বদলতে আয়েশা সিদ্দিকার মর্যাদা বাড়ায়া দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াত করবে নামাজে দাঁড়ায়া, আয়েশার কথা পড়তে থাকবে। মানুষ নামাজে দাঁড়ায়া আয়েশার শানের আয়াতগুলো তেলাওয়াত করতে থাকবে। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন জানতে পেরেছেন যে আয়েশার এই মিথ্যা অপবাদের সাথে কারা কারা জড়িত ছিল, উনি বেলা দৃষ্টি করা শুরু করেছেন। দেখে এমন এমন মানুষ ছিল যাদেরকে আবু বকর সিদ্দিক অনেক অনুগ্রহ করে, দান খয়রাত করে। আবু বকর বলেছে, আল্লাহ রাসূল আমি এদেরকে 1 টাকাও আর দিব না। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন আবু বকরের শানেও, যে আবু বকর তুমি সামান্য অপরাধের কারণে মাফ করতে চাও না, আল্লাহ তো আরহামুর রাহিমিন। তুমি যদি মানুষদের সামান্য অপরাধের কারণে ক্ষমা করে দাও, তোর বড় ধরনের অন্যায় অপরাধকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এজন্য মুসলমান এই চরিত্র আমাদেরকে গঠন করতে হবে। আমরা তো এমন করি, কেউ আমার সাথে খারাপ আচরণ করলে, ব্যবহার করলে, পরবর্তীতে আমার সুযোগ আসলে ওটা সৎ ব্যবহার করা শুরু করে দেই। এমনটা না, ক্ষমা করেন। কারণ আপনি তার থেকে উপরে, সে তো আমার পক্ষে বিপক্ষে লড়াচড়া করছে, এখন তো আমার সুযোগ আসছে, এখন আমি তাকে দাবানোর চেষ্টা করব, প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ পাক আবু বকর সিদ্দিক উনি ধনী মানুষ ছিলেন। আমরা কয় টাকার মালিক? আবু বকর সিদ্দিক ওই সময় ধনী মানুষ ছিলেন, সব টাকা পরে সম্পদহীন হয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন, আবু বকর তুমি ক্ষমা করে দাও। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে কোন মানুষ আমার সাথে অন্যায় অপরাধ করলে তাদের ক্ষমা করে দিব, এদেরকে আমরা ধরপাকড় করব না। ক্ষমা বহুত বড় গুণ। যে ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে ক্ষমা করে দিবে, আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে দিবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তুমি মানুষদের সাথে যেমন আচরণ করবে, আল্লাহ পাকও তোমার সাথে সেরকম আচরণ করবে। এজন্য ক্ষমার গুণ আমাদের অর্জন করতে হবে। মানুষদেরকে আমরা ক্ষমা করে দিব। মুসিবতের সময় ধৈর্য ধরবো। যেমন আয়েশা সিদ্দিকাকে মিথ্যা অপবাদ দিয়ে দোষী বানাইছে, ধৈর্য ধরেছেন। আমরাও ধৈর্য ধরবো। বালা মুসিবত আসবে, ধৈর্য ধরবো। আল্লাহ পাক মারাত্মক অসুস্থতা দিবেন, আমরা ধৈর্য ধরবো। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, পায়ের ভিতরে একটা কাঁটা বিদ্ধ হলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। একটা কাঁটা পায়ের ভিতরে বিদ্ধ হয়েছে, আল্লাহ পাকের কারণে গুনাহ মাফ করে দেন। বড় অসুস্থতা দিল, আল্লাহ পাক আপনার গুনাহকে মাফ করে দিবেন। অসুস্থতা আল্লাহ পাকের বড় নিয়ামত, সুস্থতা আল্লাহ পাকের বড় নিয়ামত। কিন্তু আমরা যে দুর্বল মানুষ, অসুস্থতা চাইতে নাই, দোয়া কর আল্লাহ আমি অসুস্থ মানুষ, আপনি দিয়েছেন অসুস্থতা, অসুস্থতা আপনার নিয়ামত, কিন্তু আমি যেহেতু দুর্বল বান্দা, আমার অসুস্থতাকে আপনি সুস্থতা নামক নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন। এই দোয়া আমরা করব। কি করব আমরা? আল্লাহ অসুস্থতা আপনার নিয়ামত, গুনাহ মাফ হয়, কিন্তু আমি যেহেতু দুর্বল, এজন্য আমার অসুস্থতা নামক নিয়ামতকে সুস্থতা নামক নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন। এই দোয়া আমরা করব। এই কথা বলবো না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কত বড় বড় দান খয়রাত আমি করি, আর আল্লাহ পাক আমাকে অসুস্থতা দিয়েছেন, এই কথা আমরা বলবো না। ধৈর্য ধরবো, সাবিরিন বান্দা হব। যদি আমরা ধৈর্য ধরতে পারি, আল্লাহ পাক আমাদের সাথী হয়ে যাবেন। কাল কঠিন কিয়ামতের মাহশর আমাদের মাগফিরাত করে দিবেন। চিরস্থায়ী ঠিকানা জান্নাত আল্লাহ পাক দান করবেন। ধৈর্যের 3য় নাম্বার জায়গা as-sabru an মাসিয়াতিল্লাহ, গুনাহের কাছ থেকে ধৈর্যের সাথে নিজেকে বাঁচায় রাখা। গুনাহ, পর নারী, এক নারী বেপরদা অবস্থায় চলতেছে, আপনার নজর দৃষ্টি সে নারীর উপরে পড়ে গিয়েছে, আর আপনি ভালো করে তাকায় দেখতেছেন, আর ভালো করে দেখি, এরকম না, বরং দৃষ্টিকে নিচের দিকে নামান। যেই ব্যক্তি পর নারীর উপরে দৃষ্টি পড়ার পরে সেই দৃষ্টিকে নজরে ফুজা, আকস্মিক এক নজর বানায় ফেলবে, দৃষ্টিকে নিচের দিকে নামাইবে। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে উত্তম বদলা আল্লাহ পাক প্রদান করবেন। ধৈর্যের সাথে দৃষ্টিকে নিচের দিকে নামাইয়া সারা রাত নফল নামাজ পড়ার নেকি অর্জন হয়ে যাবে। সারা রাত নফল নামাজ পড়ার নেকি, এই যে ধৈর্যের সাথে যে দৃষ্টিকে নিচের দিকে নামাইলো, এজন্য আল্লাহ পাক ওই বান্দাকে সারা রাত নফল নামাজ পড়ার নেকি দান করবে। এজন্য গুনাহ থেকে নিজেকে ধৈর্যের সাথে বাঁচিয়ে রাখা আজিমুশ শান সবর। এজন্য আমরা গুনাহ করব না, গুনাহ সামনে আসলে ধৈর্যের সাথে গুনাহতে নিজেকে বাঁচিয়ে রাখবো।
ধৈর্যের 1 নম্বর জায়গা বলেছিলাম আল্লাহ পাকের গোলামির ভিতরে ধৈর্য ধরা। নামাজ ধৈর্যের সাথে পড়বো, নামাজের অপেক্ষায় মুসাল্লাতে বসে থাকবো। নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত নামাজের মুসাল্লায় বসে থাকলে আল্লাহ পাক আপনাকে কবুল নামাজের সওয়াব দান করবেন। নামাজ পড়লে নামাজ কবুল হইতো কিনা আমাদের জানা নাই। ধৈর্যের সাথে নামাজের মুসল্লায় ইমামের আসার অপেক্ষায় যে অপেক্ষমান যে মুসল্লিটা করেছে, আল্লাহ পাক ওই বান্দাকে কবুল নামাজের নেকি দান করবেন। ধৈর্যের সাথে পর নারী না দেখে দৃষ্টিকে নিচের দিকে নামানোর কারণে আল্লাহ পাক সারা রাত নফল নামাজ পড়ার নেকি বান্দাকে দান করবেন। বালা মুসিবতে ধৈর্য ধরলে, সবর করলে আল্লাহ পাক ওই বান্দার সাথী হয়ে যাবেন। ওই বান্দাকে পয়গম্বর সুসংবাদ শোনাইতে বলছেন। এজন্য আমি আপনার খেদমতে দ্বীনের দাওয়াত এটাই দিলাম। আজকে মানুষ ধৈর্য হারা হয়ে গেছে, ধৈর্য নাই। সামান্য পেরেশানি মুসিবত আসলে আমরা অধৈর্য হয়ে যাই। আল্লাহ পাক বলেছেন বান্দা তুমি ধৈর্য ধরো, ধৈর্যের সাথে তুমি চলতে থাকো। ইসবিরু, বান্দা তুমি ধৈর্য ধরো। ওয়াসাবিরু, ধৈর্য ধরার পরে সে ধৈর্য তুমি অটল অবিচল থাকো। যত কাছের মানুষ আল্লাহর হবেন তত মুসিবত বেশি আসবে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া ছিলেন, ওনারও মুসিবত আসছে, ওনার কাছে ফতোয়া নিতে আসছে, আমাদের কাছে মাসলা নিতে আসে। তা আমরা খেয়াল করি উনি যে পাওয়ারফুল মানুষ, ওনার পক্ষে মাসলা যদি না বলি তার তো উপায় থাকবে না। হযরতে জাকারিয়ার কাছে মাসলা নেওয়ার জন্য আসছে যে আমার বিবি আগের একটা স্বামীর সাথে বিবাহ হয়েছিল, তার ঘরে একটা মেয়ে আছে, আমি তাকে বিবাহ করতে চাই। ওরে সুন্দরী মেয়ে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া বলেছেন হারাম, জায়েজ নাই। যেহেতু ওর মাকে তুমি বিবাহ করেছো, তাকে তোমার বিবাহ করার কোনো সুযোগ নাই। তখন তারা জুলুম শুরু করেছে, তারা জোর প্রয়োগ করা শুরু করেছে যে জায়েজ বলতেই হবে। আপনি জায়েজ বলে দিলে জায়েজ হবে। না না, আল্লাহ পাকের বিধান মন করা বলা যায় না। আল্লাহ পাকের বিধান আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবেই বলতে হয়। এটা কোনো সময় আমার নিজের বিপক্ষেও আসতে পারে, কোনো সময় আপনার বিপক্ষেও চলে যেতে পারে। এটা মন করা বানায় বলা যায় না। জালেমরা জুলুম শুরু করেছে, জালেম রাজা তার লোকদেরকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া জঙ্গলে চলে গেছেন, উনি জঙ্গলে পালাইতে গেছেন, টর্চার শুরু করে দিয়েছে। পয়গম্বর জাকারিয়া ঘুরতেছে, এদিকে থেকে জালেম রাজার লোকেরা চলে আসছে তাকে গ্রেফতার করার জন্য। আল্লাহর পয়গম্বর জাকারিয়া গাছকে বলতেছেন, গাছ এখন আমি কোথায় পালাবো? তুই 2 টুকরা হয়ে যাম, তার ভিতরে পালাই। গাছ সাথে সাথে 2 টুকরা হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া গাছের মধ্যে ঢুকে পড়ছে। এদিকে ইবলিস শয়তান আমাদের সাথে লেগে আছে। ইবলিস শয়তান আল্লাহর পয়গম্বর জাকারিয়ার জুব্বার কোণা একটু বের করে রাখছে। যখন জালেম রাজার লোকেরা তালাশ করতেছিল যে জাকারিয়া কোথায় গেল, মাত্র দেখলাম সে কোথায়, সে তো গাছের মধ্যে ঢুকতে পারে না, এখানে সে কোথায় গেছে? ইবলিস শয়তান জুব্বা জাব্বি পাগড়ি লাগায় আসছে, সুন্দর ভালো মানুষ সাজছে। মানুষ যখন দিনের ক্ষতি করতে চায় তখন ভালো পোশাক পরিধান করে, টুপিও লাগায়, জুব্বাও লাগায়, সুন্দর দাড়ি রেখে দিনের ক্ষতি করে। তখন মানুষ বলতে থাকে হায় রে, যে পাগড়ি আর জুব্বা, এ বড় হুজুরি অন্যায় করেছে। আসলে সে কিন্তু হুজুর না, কারণ দিনের ক্ষতি করতে হলে দিনের পোশাক লাগায় ক্ষতি করে। তখন ইবলিস শয়তান জুব্বা জাবরি পাগড়ি পরিধান করে তখন জালেম সরকারের, জালেম পুলিশের লোকদেরকে বলতেছিল যে তুমি কোথায় খুঁজো? হযরতে জাকারিয়া গাছের মধ্যে ঢুকছে। আরে লোক, গাছের মধ্যে কি মানুষ ঢুকতে পারে? কার ঢুকতে পারে? সে তো আল্লাহর নবী, আল্লাহর সাথে পয়গম্বর জাকারিয়া আলাদা সম্পর্ক আছে, সে গাছের মধ্যে মানুষ ঢুকতে পারে। এই গাছের মধ্যে ঢুকছে, কার প্রমাণ কি? কয় দেখো না, যখন ঢুকছে জুব্বার কোণা একটু বের করে রাখছে, এই যে জাকারিয়ার জুব্বা। তখন কয় তাহলে কি করা যায়, কি পরামর্শ? যে রাজাকে মানে না তাকে রাখার দরকার কি? গাছ কেটে তাকে 2 টুকরা করে ফেলি। জালেম রাজার লোকেরা গাছের উপর করাত ধরেছে, গাছ কাটা শুরু করেছে, করাত নিচের দিকে আসতেছে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান, জালেমরা করাত ধরেছে, আমাকে 2 টুকরা করে ফেলবে, আমি কোথায় যাব? আল্লাহ পাক বলেছে জাকারিয়া এখন তুমি আমাকে ডাক দিলা, আগে কেন ডাক দাও নাই? আগে তুমি বিপদে পড়ে গাছকে বলেছো গাছ তুই 2 টুকরা হয়ে যান, ভিতরে পালাই। তুমি গাছকে ডাক দিয়েছো, এজন্য নবীদের দেরি করাটা অন্যায়, অপরাধ। আমরা তো মুসিবতে পড়লে আগে দুনিয়া ঘুরে আসি, যখন দুনিয়াতে কোথাও হল না হয়, সমাধান না হয়, তখন আমরা আল্লাহর কাছে আসি, আল্লাহ সমাধান করেন। এটা ঠিক না। আগে সর্বপ্রথম মুসিবতে পড়ার পরে আল্লাহ পাককে বলতে হবে আল্লাহ আমি পেরেশানির মধ্যে পড়ে গেছি, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ, আল্লাহকে আল্লাহ করে ডাক
তাকদীর আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, বাঁচাবেন। এজন্য আল্লাহ পাককে আল্লাহ বলে ডাক দিতে হবে। আমরা আগে আল্লাহকে ডাকি না, আগে দুনিয়ার মানুষের কাছে যাই। আল্লাহর পয়গম্বর জাকারিয়া উনি গাছের মধ্যে ঢুকে গেছেন, গাছের মধ্যে ঢুকছে, দেরিতে আল্লাহ পাককে ডাক দিয়েছে। এজন্য আল্লাহ পাক বলেছে, জাকারিয়া তুমি এখন কেন ডাকতেছো, আগে কেন ডাক দেওয়া নাই? এরপরে তুমি ধৈর্যের সাথে দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে গাছের ভিতর থেকে বের করব না, তোমার মাধ্যমে সারা পৃথিবীর মানুষদেরকে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে সবাইকে সবর শিখাইবো, সকলকে আমি ধৈর্য শিখাইবো। যে তুমি ধৈর্যের সাথে গাছের মধ্যে দাঁড়িয়ে থাকো। তুমি আল্লাহ পাকে দেরিতে কেন ডাক দিয়েছো? গাছের মধ্যে দাঁড়িয়ে থাকো, তোমাকে কেটে দুই টুকরা করে ফেলবে, তুমি গাছের ভিতর থেকে বের হতে পারবে না। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আল্লাহ পাকের নির্দেশ, উনি গাছের মধ্যে ধৈর্যের সাথে দাঁড়িয়ে আছে। গাছ কাটতে কাটতে করার নিচের দিকে আসতেছে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া গাছের মধ্যে দাঁড়িয়ে আছে। গাছ কেটে দুই টুকরা হয়েছে, পয়গম্বর জাকারিয়াকে কেটে দুই টুকরা করে ফেলেছে। এরপরে পয়গম্বর জাকারিয়া হক থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। এই কথা বলে নাই যে আমি মিথ্যা ফতোয়া দেই, মিথ্যা মাসলা বলি, তোমার পক্ষে আমি মাসলা বলতে চাই, তা বলে নাই। করাত দিয়ে দ্বিখণ্ডিত হয়েছে। এরপরেও আল্লাহর পয়গম্বর জাকারিয়া অবৈধ মিথ্যা কোনো মাসলা বলতে যায় নাই। যখন জাকারিয়াকে শহীদ করেছে, মাসলা কে বলবে? এবার তার সন্তান ছিল ইয়াহিয়া, যাকে আল্লাহ পাক শিশুকালে নবুয়তি দান করেছিলেন। 5 বছর বয়সে আল্লাহ পাক যাকে নবী বানাইছেন, এত ছোট বয়সে কি নবী হয় না আল্লাহ পাক? এরপরে হযরত ইয়াহিয়ার কাছে গেছে, যাওয়ার পরে জালেমটা বলতেছে, তুমি নবীর ছেলে, তুমিও নবী, তুমি ফতোয়া দিলেও কাজ হবে। তুমি ফতোয়া দাও যে বিবির আগের স্বামীর ঘরের মেয়েকে বিবাহ করা জায়েজ, বলো এটা। আল্লাহর পয়গম্বর ইয়াহিয়া বলে, আমার আব্বা হকের উপরে থেকে দ্বিখণ্ডিত হয়ে শাহাদাত বরণ করেছে, আমিও মিথ্যা ফতোয়া দিতে পারবো না। এরপরে জালেমরা হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়ায়া দিয়েছে, শুলিতে চড়ায়া তাকে শহীদ করেছে। বাপও শহীদ হয়েছে, ছেলেও শহীদ হয়েছে, দুইজনকে শাহাদাত বরণ করতে হয়েছে। এরপরেও হযরত জাকারিয়া এবং হযরত ইয়াহিয়া কেউ হক থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। আজকে তো আমরা একটু সামান্য মুসিবতে পড়ে গেলেই আমরা উল্টা সিধা বলা শুরু করি, বা হেকমত করতেছি, বা হুজুর এভাবে না বললে তো সমস্যা, ইমামতি থাকে না। তোমাকে ইমামতি কে করতে বলছে? যে যারা ইমামতির বেশি ভয় করে এদের ইমামতের বেশি চলে যায়, আর যারা ইমামতির ভয় করে না এদের ইমামতি থাকে, এর ইমামতি দূর হয় না। ইমামতির ভয় করা যাবে না। ইমাম তো নেতা, মানুষের গোলামি যে ব্যক্তি করবে মুসল্লি তাকে পছন্দ করে না। আমার ওস্তাদ বলেছেন, আমি জজ করে তারাবি পড়াইতাম। আমি ছোট্ট ছিলাম, আর এক হাফেজ সাহেব বড় ছিলেন। তখন হাফেজ সাহেব জজ সাহেব মাঝে জায়নামাজ বিছায়া দিতেন, ওনাকে মনে হয় যে খেদমত করতে জড়সড় হয়ে যেতেন। একদিন ইমাম সাহেব নাই, নামাজ কে পড়াবে? ওই হাফেজ সাহেব নামাজে জায়নামাজে দাঁড়িয়েছে। তখন মুসল্লিরা বলতেছিলেন, ইমাম সাহেব পিছনে আসেন, এই ছোট হাফেজ সাহেব আপনি নামাজ পড়ান, উনি ইমামের উপযুক্ত না। কেন উপযুক্ত না? তখন বলেছে, যখন জজ সাহেব আসে, উনি জজ সাহেব তো জজ ওনার কোর্টে মসজিদে না, জজ সাহেব মসজিদে ঢোকার সাথে সাথে উনি জায়নামাজ বিছায়া দেয়। উনি ওনার জন্য জড়সড় হয়ে যায়, পিছনে চলে আসে। মনে হয় মসজিদের মধ্যে উনি সবচেয়ে সম্মানী, আসলে তা না। আমার ছোট্ট হাফেজ সাহেব উনি নিজের স্থানে বসে থাকে। অনেক মসজিদের মুসল্লিরা মনে করে সভাপতি সাহেব আসছে, বহুত বড় দানবীর আসছে, মসজিদে জায়নামাজ বিছায়া দিছে। সভাপতি আসার পরে নড়ে নাই। তখন সভাপতি মনে করে, হায় ইমাম সাহেব আমাকে সাইড দিল না, জায়নামাজ তো উঠে কেন বসেন, ইমাম সাহেবকে রাখা যাবে না, এরা সঠিক না, উনি ইমামের উপযুক্ত, ওনাকেই রাখতে হবে। এক বাদশার ঘটনা আসছে, উনি সুন্দর মসজিদ নির্মাণ করেছেন। আপনাদের মসজিদ অনেক সুন্দর, যদিও টিনের ঘর অনেক সুন্দর। আমাদের দ্বিতীয় বক্তা সাহেব বলতেছিল, অনেক টিপটাপ মসজিদ, মসজিদের টিনের ঘর হলেও অনেক সুন্দর। তো বাদশা একটা সুন্দর মসজিদ নির্মাণ করেছেন, ইমাম নিয়োগ দিয়েছেন। বাদশা ইচ্ছা করে মসজিদে নামাজে দেরিতে গিয়েছে। ইমাম সাহেব নামাজ শুরু করেন, একটা বাদশা আসুক, পরে নামাজ শুরু করি। এরপরে বাচ্চা যখন মসজিদে গিয়েছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছে, নামাজ শেষ হয়ে গিয়েছে। নামাজের পরে বাদশা বলে, ইমাম সাহেব আপনি গাঁটটি বস্তা গোল করে বাড়িতে চলে যান, আপনাকে রাখবো না। ইমাম সাহেবকে বিদায় দিয়েছেন। ইমাম সাহেব বুঝতেছে না কারণ কি, আমাকে কেন বিদায় দিল। বাদশা দেরিতে আসছে, আমি তার জন্য নামাজের দেরি করেছি, তাও আমাকে বিদায় দিলাম, তো অন্যায় খুঁজে পাই না। কারণ অন্যায় অপরাধ, আপনাকে চলে যেতে বলে চলে যান, আপনি বাড়ির দিকে রাস্তা মাপেন।
আপনাকে আবার মসজিদে রাখবো না। আর এক ইমামকে নিয়োগ দিয়েছেন, উনি একই অবস্থা করেন। বাদশা দেরিতে নামাজে আসে, ইমাম সাহেব বাদশার জন্য দেরি করতে থাকে। নামাজের শেষে বাদশা বলে আপনি বিদায় নেন, এবং অনেকগুলো ইমামকে বিদায় করেছে। আরেকজন ইমাম ছিলেন, নামাজের যখন সময় হয়েছে সাথে সাথে নামাজ শুরু করেছেন, কারণ আল্লাহ পাক বলেছেন নামাজকে টাইম মতো পড়তে হবে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেছেন নামাজকে টাইম মতো আদায় করো, বাদশার জন্য নামাজে দেরি করা যাবে না। উনি নামাজকে টাইম মতো আদায় করেছেন। এরপরে নামাজের শেষে বাদশা বলছে ইমাম সাহেব আপনি থাকবেন, আপনি নিশ্চিত নিয়োগ হয়ে গেছেন, আপনি এখানে থাকবেন। বাদশার মা বাদশাকে জিজ্ঞাসা করে, বাবা তোর বিষয়টা আমি বুঝলাম না, কতগুলো ইমাম আসছে যারা তোর জন্য নামাজের দেরি করেছে, অপেক্ষা করেছে, তাদেরকে তুমি বিদায় করে দিলা, যে ইমামটা নামাজে তোমার জন্য দেরি পর্যন্ত করলো না, সে আগে নামাজ শুরু করে দিয়ে তাকে তুমি কেন রাখলা, এর কারণ কি? তখন বাদশা বলেছেন মা ইমামের উপযুক্ত উনি, আমি বাদশা হলে মসজিদের ভিতরে আমি বাদশা না। এদের মুসলমান ভাইরা আমার দিনের কান দিয়ে শুনবেন, ইমাম তেমনই হওয়া উচিত যে ইমাম আপনার জুতা বহন করে স্যান্ডেল বয়সী ইমাম না, সে গোলাম, সে আপনার গোলাম, সে পয়গম্বরের মুসাল্লায় দাঁড়ানোর যোগ্যতা রাখে না। ওই নামাজের জায়গা মেহরাবের জায়গা সাধারণ কোনো মানুষের জায়গা না, ওই জায়গা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা। ওই জায়গায় যে ব্যক্তি দাঁড়াবে সে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সে কোনো সময় কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, জজ কাউকে জানামাজ বিছায়া দিতে পারে না। বরং আল্লাহ পাক বলেছে আলেমকে মহব্বত করো, ভালোবাসো, আলেমের জুতা বহন করো, আলেমের খানা পিনা তুমি খাওয়াও। আলেমের সাথে যে ব্যক্তি খানা খাবে, আলেমকে যে ব্যক্তি মহব্বত করবে, খেদমত করবে, আল্লাহর পয়গম্বর বলেছেন কাল কঠিন কিয়ামতের মাহশরে আল্লাহ পাক ওই বান্দাটাকেও মুক্তি দিয়ে দিবেন। কোন আলিম আগে আলেম হও, নিজে আলেম হতে পারো নাই, নিজের সন্তানকে বানাও, নিজের সন্তানকে আলেম বানাইতে পারো নাই, নিজের নাতিকে আলেম বানাও, নিজের নাতিকে আলেম বানাইতে পারো নাই, কমপক্ষে আলেমের সাথে মহব্বত করো, মুহিব হও, মুহিব্বান লিল আলেম, আলেমকে মহব্বত করানো ওয়ালা হয়ে যাও। এর বদলতে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। দুনিয়াতে দেখবেন উপরস্থ ব্যক্তির কাছের যে ব্যক্তি হয়, তার সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখে, তার মাধ্যমে অনেক কাজ করানো যায়। আলেমটা আল্লাহ রাসূলের নায়েব, ওয়ারিস, প্রতিনিধি। কাল কঠিন কিয়ামতের মাহশরে আলেমদের বিচার সবার সামনে করবেন না, তার মানে আলেমদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাককে সরাসরি প্রশ্ন করেছেন, কাকে? আল্লাহ পাককে প্রশ্ন করেছে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন কি ক্ষমা করবেন না, আর আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন বলেন। আল্লাহ পাক ইমাম মালিককে আল্লাহ ডাইরেক্ট বলেছেন যে ইমাম মালিক তুমি শুনে রাখো, আমি সবথেকে কোরআনে হাকিমের তেলাওয়াতকে পছন্দ করি। কাকে? সবথেকে কোরআন তেলাওয়াত পছন্দ করে কে বলেছেন? আল্লাহ পাক নিজে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন? উনি মদিনার বড় ইমাম ছিলেন। এজন্য যারা কোরআন তেলাওয়াত করে হাফেজে কোরআন হবে, কোরআন সিনার ভিতরে সংরক্ষণ করবে, তাকে শুধু না তার আব্বা আম্মাকে পর্যন্ত নূরের টুপি পরিধান করায় দিবে আল্লাহ পাক। এই ছোট্ট বাচ্চা মাদ্রাসা আসে, এমন মনে করেন না যে অমুকের ছেলে কামলা বেচে খায়, এরকম মনে করিয়েন না। সে দামি মানুষ, তার আব্বা আম্মা বড় দামি, তার আব্বা আম্মা অনেক দামি, তার আব্বা আম্মাকে আল্লাহ পাক নূরের টুপি পরায়া দিবেন। ওই হাফেজে কোরআনের সুপারিশ আল্লাহ পাক 10 জন মানুষ যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এদেরকে আল্লাহ পাক জান্নাতে বসায়া দিবেন। এমনটি মনে করে হাফেজ সাহেব 6000 টাকার বেতন পায়, 5000 টাকার বেতন বেড়ে বেতন না, দুনিয়ার পারিশ্রমিক আপনি দিতে পারবেন না। কারণ ফুকাহায়ে একরামের মাসআলা হইল, মুতাকদ্দিমিন যারা ছিলেন ওনাদের ফতোয়া হলো আযান দিয়ে ইমামত করে টাকা নেওয়া জায়েজ নাই। কিন্তু জায়েজ কেন করছেন? জরুরতের কারণে, প্রয়োজনের কারণে।